এখন বাজে রাত 1:38। রাত 1:38 আমাদের ঘড়িতে। এখন আমরা আমাদের কার্যক্রম শেষ, এখন খাওয়ার পালা। জালালের জালালি কই তোর। এর আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন যে আমরা নিজেদের ক্ষোভ থেকে হাঁস বের করেছি, যে আমরা পার্টি করব। তো এখন দেখাচ্ছি যে আমরা রাতে কিভাবে পার্টি করেছিলাম হাঁসের মাংস আর রুটি পিঠা দিয়ে। জেবিনের শখ হয়েছে বাটা মশলায় এই হাঁসের মাংস খাবে, যে কারণে পাটায় বাটার জন্য সীমা প্রস্তুত। কাকি সুপারির খোল দিয়ে হাতা বানিয়ে দিচ্ছে যাতে মরিচে হাত না চলে। সীমাও মামের জন্য আপন মনে বেটেই চলছে। আমার জোহান আবার পরিশ্রমী ছেলে, মায়ের সাথে তার সব কাজে হাত লাগাতেই হবে। আর দেখুন সুন্দরীরা কি সুন্দর রুটি বানিয়ে যাচ্ছে মনের আনন্দে। তবে কাকি আর আম্মু এরা যদি হাত না লাগাতো না, আজ রাতে আর রুটি খাওয়া হতো না আমাদের। জেবিন আবার মাটির চুলে আগুন ধরাতে একটু কম পারে, তাই কি আর করা। আমি যেহেতু একটু বউ পাগল মানুষ, তাই বউকে চুলে ধরাতে একটু সাহায্য করলাম। দেখুন রুটির অবস্থা, ভাববেন না নীরব বানিয়েছে, এটা আমার কাজ। তবে আমি কিন্তু ভালোই রুটি বানাই, আর এই রুটি বানাতে নীরব আমাকে অনেক সাহায্য করছিল। দেখুন আমার ভাগ্যটাই এমন, সবাই আমাকে ভালোবাসে অনেক। কাজ বাজ তো অনেক হলো, আমাদেরও না একটু ক্ষুধা লেগে গেছে। মারা মনে হয় এমনই হয়, কাকিও ঠিক তেমনি কেমন করে যেন বুঝে গেল যে আমাদের ক্ষুধা পেয়েছে। আমরা ভাববার আগেই সে কত কিছু নাস্তা তৈরি করেছে আমাদের জন্য, ভাবতেই অবাক লাগে। আসছে উনি, আমি রুটি ভাজতেছি কষ্ট করে আর ওনারা আয়েশ করে খাচ্ছে। যা হোক, আমার রুটি ভাজাও হয়ে গেছে আর এদিকে সীমার মরিচ বাটাও প্রায় শেষ। এখন সেই মরিচ বাটা দিয়ে হাঁসের মাংস রান্না করার পালা। আমার বউ কিন্তু হাঁসের মাংসটা ভালোই রান্না করতে পারে। একে একেও প্রয়োজনীয় সব মশলা দিয়ে দিচ্ছিল, আর সীমা এসে বলল মামি আমি মাখিয়ে দিচ্ছি। তবে হেড শেফ ছিল কিন্তু আম্মুই। আসলে মা থাকলে মেয়েরা খোড়া হয়ে যায়। জেবিন আম্মুকে জিজ্ঞেস করছিল আর পাশ থেকে আম্মু সবকিছু বলে দিচ্ছিল কোন মশলা কতটুকু পরিমাণে দিতে হবে। তো এতে দোষের কি? আমি ছোটবেলা থেকেই এমন, মাকে ছাড়া আমার চলেই না। সারাদিন যা হতো বাসায় এসে আম্মুকে না বললে আমার খাবারই হজম হতো না। বাহ, মায়ের বাধ্য মেয়ে। দেখুন না, শালিকা আমার দেওয়া ললিপপ খাচ্ছে আর বাঁশি বাজাচ্ছে। হ্যাঁ, এগুলোই তো দেখবে। আর এদিকে যে চুলার ধোঁয়ায় তোমার বউয়ের নাজেহাল অবস্থা, তা দেখার সময় নেই। গজাল মাছ মারা গেলে দেয় তারে কবর, জালালের জালালি কই তোর, জালালের জালালি কই তোর, জালালের জালালি কই তোর, জালালের জালালি কই তোর। আচ্ছা যাও, তোমার জন্য একটা গান গেয়ে দিলাম। এদিকে রান্না তো শেষ, কাকি আমাদের সবাইকে সার্ভ করে দিচ্ছিল। এখন বাজে রাত 1:38। রাত 1:38 আমাদের ঘড়িতে। এখন আমরা আমাদের কার্যক্রম শেষ, এখন খাওয়ার পালা। রুটি খাচ্ছি তো খুব মজা করে, কিন্তু আবার মনও খারাপ লাগছিল, কারণ নিবিড় আর নীরব অনেক রাত হওয়ার কারণে ঘুমিয়ে পড়েছিল। শীতের রাতে পরিবার নিয়ে এই খোলা আকাশের নিচে এইভাবে রুটি পিঠা হাঁসের মাংস খাওয়া, আমরা যারা শহরে থাকি তাদের জন্য সত্যি অনেক ভাগ্যের ব্যাপার। বউকে ধন্যবাদ, নতুন নতুন বায়না না করলে এভাবে কোনোদিনই সম্ভব হতো না।